الذين تتوفاهم الملائكة طيبين রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জান্নাত যাওয়ার ইচ্ছা পোষণ করো, রব্বুল আলামিন তাদেরকে বললেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা। জান্নাত যাওয়ার আগে তোমার ঈমান মজবুত করা লাগবে, কেননা তোমার কাছে মউত আসবে, মালাকাল মউত আসবে। মৃত্যু বরণ করার পরেই মানুষ জান্নাতি না জাহান্নামী ফয়সালা। অনন্তকালের জন্য আমরা যেই জায়গায় চলে যাব, সেই জায়গার নাম হচ্ছে পরকাল, যেই কালের শুরু আছে শেষ নাই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই একটু আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام
আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن إنما ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. কুল মাখলুকাত গায়নি শিদিন কুল মাখলুকাত গায়নি শিদিন তোমার নামের গান. কুল মাখলুকাত গায়নি শিদিন কুল মাখলুকাত গায়নি শিদিন তোমার নামের গান. তোমার নামে এত মধু ওগো রহমান. আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে আত্মহারা. আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে আত্মহারা. গায়ে তোমারি গান. কুল মাখলুকাত গায়নি শিদিন তোমার নামের গান. লিল্লাহি তাকবীর. দুই হাত জেগে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর. কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আওয়াজ দিয়ে কোরআন হাদিস যেখানে বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে. বলেন বিশ্ব নবীর স্মরণে তোমার নেতা আমার নেতা জোরে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর স্মরণে. আলহামদুলিল্লাহ. আজকে মেদিনী সাগর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঠাকুরগাঁও অন্তর্গত একটি সুন্দরতম মসজিদ মেদিনী সাগর পশ্চিমপাড়া জামে মসজিদ, যেখানে অসংখ্য মানুষের সালাত আদায়ে মধ্য দিয়ে রবকে স্মরণ করে আমরা
নিজের জীবনের চাহিদা, হতাশা, বিরহ, ব্যথা, বেদনা সব রবকে জানাতে পারি। একটি সুন্দর, চোখের সামনে দেখছি সুন্দর মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইরফান আলী মাস্টার, আল্লাহ তাআলা ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান, গেদুরা ইউনিয়ন পরিষদের, গেদুরা ইউনিয়নের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মাস্টার, চেয়ারম্যান গেদুরা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা ওনাকে যেন হায়াতে তৈয়বা, সুস্থতার জিন্দেগি দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, মঞ্চের সামনে বসা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের একটি সুন্দর সময়ে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ গোলামিত্বের পরিচয় দেওয়ার জন্য এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সেই রবের দরবারে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন তো। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা, সরকারে দো আলম, যার আনিত আদর্শ জীবনে বাস্তবায়ন করলে আমি আপনি হব আল্লাহর জান্নাতি, যার আনিত আদর্শ বাস্তবায়নে অকাতরে জীবন দিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। এমনকি এই কোরআনুল কারীম এই ধরার ধারায় নিয়ে আসতে যিনি ইসলামের পতাকাকে উড্ডীন করতে গিয়ে নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন জমিনে, যিনি কারারুদ্ধ হয়েছিলেন ইসলামের কারণে, সেই রাসূলের উপরে শান্তি বর্ষিত হোক। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা নাহল থেকে একটি আয়াতে কারিমা এবং একটি হাদিস মুসলিমের, এখান থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মৃত্যু বরণ করে আমরা যে জায়গায় যাই ওই জায়গাটার নাম কি একটু বলেন? কবর। আমার কথা কি বুঝতেছেন? আমরা মৃত্যু যখন বরণ করি, মৃত্যুর পরে যে জায়গায় মাইয়েতকে রেখে আসি ওই জায়গার নাম কি বলেন তো? জোরে বলি, কবর। আমরা যারা এখানে আছি জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জান্নাত যেতে চাইলে মৃত্যুবরণ করে না জীবিত থাকতে? কি বলেন? মৃত্যুর পর। তাহলে মৃত্যুর পরেই যদি জান্নাতে যেতে হয়, মৃত্যুর পরেই যদি জান্নাতের একটা আশা থাকতে পারে, যেহেতু আমরা জান্নাত যেতে চাই, সুতরাং আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার আগে আমাদের ঈমান মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে বলেন তো? ঈমান। ঈমান। অনেক মানুষ আছে যারা বলে যে আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? আচ্ছা বলেন,
সালাত আদায় না করলে সে কি ইমানদার থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? পারে না। রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি জান্নাত যেতে চাও, জান্নাত আমার কাছ থেকে নিতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জান্নাত যাওয়ার ইচ্ছা পোষণ করো, রব্বুল আলামিন তাদেরকে বললেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা। জান্নাত যাওয়ার আগে তোমার ঈমান মজবুত করা লাগবে, কেননা তোমার কাছে মউত আসবে, মালাকাল মাউত আসবে। মৃত্যু বরণ করার পরেই মানুষ জান্নাতি না জাহান্নামী ফয়সালা। অনন্তকালের জন্য আমরা যেই জায়গায় চলে যাব, সেই জায়গার নাম হচ্ছে পরকাল। যেই কালের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, দুনিয়ার জীবনের শুরু আছে, দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? আজকে আমি যেই বাড়িতে বসবাস করছি, এই বাড়িটা আমার দাদার, আমার বাবার, আমার শ্বশুরের, এরপরে আমার আত্মীয় স্বজনের, তারা আজকে দুনিয়ার জীবনে নাই। দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে পরকালীন জিন্দেগিতে চলে গেছে। আর এই পরকালীন জিন্দেগিতে যাওয়ার আগে রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। রব্বে কারীম বলেন, শুনে রাখো গোলাম, দুনিয়ার জীবনটা তোমাকে অল্প সময়ের দিলাম। এই অল্প সময়ের দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আর এই দুনিয়া থেকে যারা জান্নাত কামাই করে মৃত্যু বরণ করতে পারলো, মৃত্যুর পরে যারা জান্নাতি হতে পারলো, এই মানুষগুলি হলো সফল কামী মানুষ। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানান, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আসবে। আল্লাহর ফেরেশতা ওই মানুষের কাছে আছে যারা ঈমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়। আল্লাহর ফেরেশতা তাদের কাছে এক সুরতে আসে। আর যারা মুত্তাকি হয় না, যারা ঈমানদার হয় না, তাদের কাছে এক সুরতে আসে। যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো, যারা ঈমানদার হবে, যারা আল্লাহ ভীরু হবে, নেককার হবে, পরহেজগার হবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে মেসেজ দিয়েছেন এক রকমের। যারা আল্লাহ ভীরু হবে না, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মেনে নিয়ে জীবন চালাবে না, ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম মানিয়া যারা জীবন চালাবে না, আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসবে কালো কাপড় নিয়ে, তাদের কাছে এক রকমের বার্তা আসবে। কিন্তু যারা তাইয়্যিব হবে, মুত্তাকি হবে, রব্বুল আলামিন বলেন, তাতাওয়াফাহুমুল মালাইকা। ও গোলাম, তোমাকে মরাই লাগবে। আর ওই মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা আসবে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সাদা কাপড় পরিয়া, সুন্দর ধবধবে সাদা একবারে সুন্দর একটা রুমাল নিয়ে আসবে তোমার কাছে। আর বলবে, তৈ মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও গোলাম, তুমি তো পবিত্র, তোমার আত্মাটা পবিত্র, তোমার অন্তরটা পবিত্র, তোমার অন্তরের মধ্যে শিরকের গুনাহ নাই, তোমার অন্তরের মধ্যে বিদআতের গুনাহ নাই, তোমার অন্তরের মধ্যে মিথ্যা নাই, তোমার অন্তরের মধ্যে হিংসা ছিল না, তোমার অন্তরের মধ্যে রিয়া ছিল না, তোমার অন্তরের মধ্যে মানুষের গীবাতের প্রবণতা ছিল না, তোমার অন্তরের মধ্যে জেনার ধারণা ছিল না, তোমার অন্তরের মধ্যে মানুষকে ঠকানোর ধারণা ছিল না, তোমার অন্তরটা একেবারে পুত পবিত্র। অতএব কারণেই ইয়াকুলুনা সালাম। রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তোমার উপরে আল্লাহ শান্তি, তোমার উপরে আমাদের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়েলকাম জানাই। ও আল্লাহর গোলাম, দুনিয়ার
জীবনে নারী হয়ে তুমি পর্দায় ছিলা, তুমি কখনো বেগনা পুরুষের কাছে বেপর্দায় চলো নাই, পর পুরুষকে দেখে তুমি ঘোমটা দিয়ে রাস্তার এপার থেকে ওপারে চলেছ। অতএব কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। বান্দা বান্দি, তোমার আজকের রূহটা আমরা নিতে এসেছি। আসো আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি বের হয়ে চলে আসো। আল্লাহর গোলামের কাছে আল্লাহর ফেরেশতারা সালাম, শান্তি আর শান্তির কথা বলবে। আয় বান্দা, আয় বান্দি, দেরি করো না, জলদি করে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই জান্নাত বানিয়ে রেখেছে, যেই জান্নাতের স্বপ্ন দেখে তুমি রাতের অন্ধকারে সালাত আদায় করেছো, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, তুমি বান্দা ও গোলাম, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, কনকনে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে তুমি সালাত আদায় করেছো। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যখন বলা হয়েছিল কে আসো দুনিয়ার জমিনে, আমি আল্লাহকে ডাকবা, আমার কাছে প্রার্থনা করবা, আল্লাহর নবী বলেন লা ইউরাদ্দুদ দুআ, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। যখন মানুষ ঘুমায় যায়, ওই সময় বান্দা বান্দি যায় নামাজে দাঁড়িয়ে যায়, কনকনে শীতের দিনে একবারে ঠান্ডা পানি দিয়ে উজু করে। রব্বুল আলামিনের হাবিব বলেন এমন সুন্দর করে উজু করেছিল যারা, উজু করার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন উজুর শেষ বিন্দুর সাথে বান্দা বান্দির গুনাহগুলি ঝরে যায়। এমন কি কোনো মানুষ যদি উজু শেষ করার পরে, উজু সুন্দর করে করার পর ওই গোলাম যখন আল্লাহকে জানায় দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর একটু বাড়িয়ে যারা বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজায় খুলায়া রাখেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের দরজা? জান্নাত কয়টা জানি আমরা? কয়টা জান্নাত? কয়টা? 8টা জান্নাত না তো, দরজা। জান্নাত একটা। কি বলেন? জান্নাত কয়টা? এবার আপনাদের একটু মনে খটকা লাগছে যে ভুল বলো নাকি? না, আপনাদের ইমাম সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, ওনার কাছ থেকে শুনবেন। জান্নাত একটা, আর দরজা হচ্ছে বা স্তর হচ্ছে কয়টা? 8টা। সব দরজা খুলে যাবে যে ব্যক্তি সুন্দর করে উজু করে দোয়াটা বলে। কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটা যারা বলে, অনেকের মুখস্থ আছে, অনেকে আবার ভুলে যায়, বলে না। আছে না অনেকে? উজু করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? রাসূলের তরিকা অনেকের নেই জানা। আমি একদিন একটু বলে সামনে এগিয়ে যাব। আমার এলাকায় সৈয়দপুর নামের একটা জায়গায় গিয়েছি, তো মাহফিল যাব, এই সময় ট্রেন আসতে দেরি হচ্ছে, দেখতেছি ওই লোক উজু করতেছে, একবারে ঘেমে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই হাত ধুচ্ছে 32 বার হয়েছে। কতবার? আমি বললাম যে আঙ্কেল আরো কতবার? বলছে আজকে 52 বার ঘষবো। কতবার? 52 বার। কচ্ছে হুজুর আমি 60 কিয়া, এরপরে 70 কিয়া, 80 কিয়া, ওর ভাষা আর কি, এভাবেই ঘষি। তার মানে এতবার উজুর নেকি নেই। বলেন এটা কি রাসূলের সুন্নাহ? রাসূলের সুন্নাহ নয়। মনে রাখবেন যত বিদআত আসবে সব বিদআতগুলি শয়তান এত চকচক করে ধরবে আপনার সামনে, আপনি বুঝতে পারবেন না যেটা নকল না আসল। হুজুর দোয়া করছে, কি বলে 7 দিনে আহিনিল্লাতে দোয়া করছে। এমনকি যারা ঢাকায় থাকে 3 দিন না হতে আহিনিল্লা হয়। আপনাদের এদিকে মনে হয় না, ওদিকে হয়। তো দেখি যে 3 দিনেই শোক না পালাতেই আহিনিল্লা হচ্ছে, আর হুজুর দোয়া করছে। আহ কি মজা! শয়তান এটাকে বুঝাচ্ছে সুন্দর করে।
শয়তান বুঝাচ্ছে অন্যরকম করে, আর আমরা বুঝে নিচ্ছি অন্যরকম করে। আসেন, উজু করতে হবে, প্রত্যেকটা অঙ্গ ধুবো কয়বার করে? জোরে বলেন কয়বার? 3 বার করে। এরপর আপনারা দেখেন নাই যে কাক মাছেও করে, আপনারা দেখছেন কখনো? কাক মাছেও করা কি? কাক মাছে করা বিদআত। এই জন্য মনে রাখবো যে উজু সুন্দর করে করা, উজুর গতিটাকে ঠিক রাখা, আর টিপ ঠিক রাখা, এ বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন আলোচনা। আমি সেই পুরনো কথায় ফিরে যেতে চাই না। বলছিলাম রব্বুল আলামিন বলছেন যে তুমি যদি তাইয়্যিব হও, পুত পবিত্র হও, তোমার অন্তরের মধ্যে যদি কোনো ঘৃণা, নিন্দা, পরচর্চা না থাকে, তাহলে তুই তাইয়্যিব আত্মা। আর ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালাম, তোমার উপরে শান্তি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শান্তি আমাদের পক্ষ থেকে, ওয়েলকাম। তুমি বের হও আল্লাহর জান্নাতের জন্য। কোথাকার জন্য বলেন তো? জোরে বলেন, কোথাকার জন্য? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, ওরে ওই কাদা। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লিল্লাহি তাকবীর। সবাই একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কেঁদে কেঁদে সবাই আসবে আমাকে আপনাকে কবর দিতে। এজন্য সেই কবরের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? এজন্য তাইয়্যিব আত্মা হতে হবে, পুত পবিত্র আত্মা হতে হবে। এজন্য আমাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার সালাতটা যেন ঠিক হয়, আমার ইনকামটা যেন সঠিক পথে হয়, আমার কথা বলাটা, আমার চলাটা যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। আল্লাহ কবুল করুক সবাই, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগলা ও আল্লাহর বান্দা বান্দিরা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না। তুমি কালো না ফর্সা না লম্বা না উঁচু, এটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমার অন্তরের দিকে, তোমার অন্তরটা কেমন আছে। ওরে যুবকের দল, অসংখ্য যুবক দুনিয়ার জীবনে স্টাইল করে চলাফেরা করে, অনেক যুবক আছে এত সুন্দর করে চলাফেরা করে। আল্লাহর নবীর জামানায় এরকম একজন যুবক ছিল, নাম ছিল মুসআব। এই যুবক এত দামি দামি কাপড় পরতো, আপনি যে দামি দামি কাপড় পরতেন তার চেয়ে অনেক দামি দামি কাপড় পরতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে ওই যুবক একদিন চলে আসছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাইয়্যিব হতে চাই, আমি পবিত্র হতে চাই, আমার হৃদয়টা বড় আপনার দিকে আকৃষ্ট, আমার হৃদয়টা বড় কোরআনের দিকে আকৃষ্ট, আমি চাই এই আত্মাটাকে আমি পবিত্র করে নিব, আমি চাই আমার এই আত্মা যেন জান্নাতি হয়, আমি যেন জান্নাত লাভ করতে পারি। যেহেতু রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাও, তোমরা যদি জান্নাত পাও, সেটাই হবে তোমার জীবনের বড় সফলতা। আর যদি তুমি জাহান্নামী হও, তোমার চেয়ে পুরা কপাল আর কেউ নাই। দুনিয়ার জীবনে আমরা মনে করি আমার টাকা আছে, আমি সফল, একটা স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পেয়েছে, সফলতা মনে করি, সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তাকে আমরা বড় সফলতায় পর্যবসিত, সে বড় সফল মানুষ, সে বড় শান্তিতে থাকে মনে করি। রব্বুল আলামিনের ভাষা হলো, না না না,
তোমার বাড়ি, তোমার ঘর, তোমার পয়সা, এগুলি আমার কাছে কোনো লাভ নাই, কোনো কিছুই নাই। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার টাকা পয়সার দিকে তাকাবে না, তোমার টাকা পয়সার দিকে তাকাবে না, তোমার সন্তানের দিকে তাকাবে না। অতএব কারণে যেই মানুষগুলি আল্লাহর জান্নাতি হবে, এই মানুষগুলির দুনিয়ার জীবনের আচরণ দেখলেই বোঝা যাবে এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে এই মানুষগুলি বেশক আল্লাহর জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যায়, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে রবের সাথে কথা বলা হয়। রব্বুল আলামিনের ওই বান্দা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি প্রতিদিন কি যেন শুনতে পাই। আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া আল্লাহর নবীর ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে একটু দেন আমিও তেলাওয়াত করব, আমিও জান্নাতি মানুষ হতে চাই, আমার আত্মাটাকে পবিত্র করতে চাই। এই চিন্তা ফিকির নিয়ে আল্লাহর নবীকে যতবার বলেছে আল্লাহর নবী বলছেন না না না, তোমাকে এইভাবে কোরআনুল কারীম দেয়া যাবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবা না। এভাবে বেশ কিছুদিন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস, এভাবে 6টা মাস যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে হাঁটু গেড়ে বসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ফেরত দিবেন না, মেহেরবানি করে আপনি আমাকে কি করলে কোরআনুল কারীম দিবেন? এত সুন্দর তেলাওয়াত আমি একটু করতে চাই, তেলাওয়াত এত মধুর কণ্ঠে আপনি গান, কি যেন গান আপনি এত সুন্দর করে আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। আমি অনেক জায়গায় গিয়েছি, আমি অনেকের কাছে শুনেছি, যায়েদের কাছ থেকে আমি তাওরাত শুনেছি, জবুর শুনেছি, ইনজিল শুনেছি, এত সুন্দর কণ্ঠে যায়েদ তেলাওয়াত করতো, কিন্তু আপনার মতো করে কেউ তেলাওয়াত করে না, এত সুন্দর আপনি তেলাওয়াত করেন, আপনি যদি আমাকে একটু দেন আমিও তেলাওয়াত করব। যুবকের সব কথা শোনার পরে আল্লাহর নবী বলেন যুবক তোমাকে প্রথমে শাহাদা পড়তে হবে, কালিমা পড়তে হবে, কালিমা পড়লে লাভ আর লসটা কি? এবার আল্লাহর নবী সুন্দর করে ব্যাখ্যা দিলেন। কালিমার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না, কালিমা পড়ি আমরা, সুন্দর করে কালিমা পড়ি, কালিমার অর্থ কিন্তু অনেকেই জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করি না, আল্লাহ ছাড়া কারো নামে কুরবানি করি না, আল্লাহ ছাড়া কারো নামে বোরখা পরি না, আল্লাহ ছাড়া কারো নামে পর্দা করে চলি না, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি ব্যাখ্যা বলেন তাহলে ব্যতিক্রম হবে। আল্লাহর নবী সব কিছু বুঝায় দিলেন, বুঝানোর পরও আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আল্লাহর নবীর কাছে শাহাদা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে শাহাদা বাক্য পড়ে মুসলিম হয়ে গেল। আল্লাহর নবী বলেন ও যুবক এই কালিমা পড়ার কারণে তোমার জীবনের অনেক সমস্যা আসতে পারে, বলছে যা সে আসুক আমি আল্লাহর জান্নাতের লোভ ছেড়ে দেব না, কেননা আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাব। আমি বুঝতে পেরেছি আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন, আমি সুন্দর করে বুঝতে পারতেছি আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। অতএব কারণে ওই কবরে যাওয়ার আগে আমি আমার ঈমানটাকে মজবুত বানাতে চাই। আমি আল্লাহি বিল্লাহি তাআল্লাহি এই কালিমা পড়েছি, আমি আর আপনার দরবার ছেড়ে দেব না, আমি আপনার দরবারেই থেকে যাব। বলেন আল্লাহু আকবার। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে,
যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবে বন্ধু আল্লাহর কাছে গিয়া। কবরের শাস্তি আগুনের হাতুড়ি, কেমনে সইবে তুমি সেই কঠিন জ্বালা। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। কথা বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে কিনা? যুবক ভাবছে যেহেতু চলে যাওয়াই লাগবে, অতএব আমাকে কোরআনুল কারীম তিলাওয়াত করতে বলেন আর সাদা শিখান, যাই বলেন না কেন আমি সব মেনে নেব। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য বলেন? জান্নাতে যাওয়ার জন্য। আমরা কি জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, আপনি কত রাত কাটিয়ে দিয়েছেন ওই মেসেঞ্জার, ওই হোয়াটসঅ্যাপ, এরপরে হলো ফেসবুক দেখে দেখে অনেক রাত কাটিয়ে দিয়েছেন। হে বোন, আপনি কত রাত কাটিয়ে দিয়েছেন, তো আল্লাহর কোরআন তিলাওয়াত করে কি কোনো রাত কাটিয়ে দিয়েছেন? আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করে কি কোনো রাত কেটে গেছে? আপনার জীবনের এমন কোন সময় আছে কি যে সময় আপনি কেটে দিয়েছেন আল্লাহর ইবাদতে, আল্লাহর কাছে সিজদা দিয়ে আপনি রাত কাটিয়ে দিয়েছেন? এরকম কোন রাত আছে কি? সম্মানিত উপস্থিতি, আসুন এরকম রাত তৈরি করি যে রাতের ব্যবধানে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বানায় দিবে। অনেক যুবক, অনেক যুবতী আছে যারা পড়ালেখা শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে, কিন্তু আসল জায়গায় এখনো দরখাস্ত করতে পারে নাই। আসল জায়গা হলো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআলুল্লাহা মাখরাজা ওয়া ইয়ারযুকুহু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি যদি তোমার রিজিক বাড়াতে চাও, তুমি যদি তোমার উপরে রহমত বর্ষাতে চাও, তোমার জীবনের রিজিকের প্রশস্ততা যদি চাও, তবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সবার আগে আল্লাহর কাছে দরখাস্ত লিখে দাও, সালাত আদায় করো, আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমার জীবনে একটা চাকরির বড়ই প্রয়োজন, আমার জীবনে উচ্চ শিক্ষার বড়ই প্রয়োজন। ও মা, আপনাকে বলছি, আপনার জীবনে নেক সন্তানের প্রয়োজন। ও বাবাজি, আপনাকে বলছি, আপনি চাচ্ছেন আমার সন্তান নেককার পরহেজগার হোক, ওই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দরখাস্ত দেন। রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার সন্তানটাকে দিনদার, ইমানদার, আল্লাহ ভীরু, আপনার আনুগত্যশীল বানায় দিবেন। যেই যুবকের কথা বলছিলাম, ওই যুবক তাইয়্যিব হওয়ার জন্য চিন্তা চালালেন। আর একজন যুবকের কথা বলে সামনের দিকে কথা নিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা কথা বলে সামনে চলে যাব। একজন যুবক মদিনা চলে আসবে, 350 মাইল পথ পাড়ি দিয়ে উটের উপরে চড়েছে, সাওয়ার হয়েছে, উটের পৃষ্ঠে আরোহণ করে এবার রওনা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দেশে আসবে, উটটা ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে প্রায় এমন একটা সময় চলে এসেছে, শরীরটা বড় ক্লান্ত শ্লান্ত হয়েছে। উটটাকে বেঁধে রেখে ওই যুবক একটা জায়গায় আরাম নিতেছিল। হঠাৎ করে উটটা বাঁধন ছুটে গিয়া আর একটা খেজুর বাগানে গিয়া ওই খেজুর বাগানের বিভিন্ন রকমের গাছ নষ্ট করে দিয়েছে। ওই গাছ নষ্ট করা দেখে ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ দেখতে পেয়ে ভাবলো, রে আহারে, আমার এই খেজুর বাগানের গাছগুলা নষ্ট করে দিচ্ছে, এই গাছগুলা নষ্ট হয়ে গেলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এই বৃদ্ধ মানুষ ওইখান থেকে ছোট্ট একটা পাথর নিয়ে ওই উটকে তাড়ানোর জন্য ঢেল ছুঁড়ে মেরেছে। যেই মাত্র ঢেলটা দিয়েছে, উটের মাথা এসে লেগে গেল। উটটার মাথা ফেটে রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে উটটা জমিনের মধ্যে শুয়ে পড়লো। অল্প সময়ের মধ্যে উটটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেই কথা বলছিলাম, এটি যখনই মারা গেছে, বৃদ্ধ ভাবলো, কি ঘটনা ঘটাইলাম আমি, আমার জীবনে বড় ভুল হয়ে গেল। এবার যুবক, ক্লান্ত শ্রান্ত যুবক,
যখন ফিরে এসেছে শারীরিক সুস্থতা, যখন ভালো লেগেছে, এবার রওনা করবে, মদিনায় রওনা করবে। দেখতেছে উটটা চতুর্পাশে, উটটা কোথাও খুঁজে পাওয়া যায় না। একটু দূরে গিয়ে দেখে ওই উটটা জমিনের মধ্যে মরে পড়ে আছে। পাশে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধটাকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবাজি, আপনি কি জানেন আমার এই উটটাকে কে মেরেছে? এবার বৃদ্ধ বলছে, বাবারে, এই উটটাকে আমি মেরেছি। আমি মারার জন্য তাকে আমি ঢেল ছুঁড়ে মারি নাই, আমি কেবলমাত্র ওই উটটাকে তাড়ানোর জন্য একটা ঢেল দিয়েছিলাম। একটা পাথর যখন ছুঁড়ে মারলাম, সাথে সাথে উটটার মাথায় লেগে মাথা ফেটে ফিঙ্কি মেরে রক্ত বের হতে হতে একটা সময় মৃত্যুর কোলে ধরে পড়ল। এবার যুবক রেগে গেল। যুবক এত রাগ বেড়ে গেছে, যুবকের রাগ, যুবক বয়সে রাগ কম থাকে না বেশি থাকে? রাগ ঝাল অনেক বেশি থাকে যুবক মানুষের। এই যুবক আপনাকে লক্ষ্য করে বলে যায়, তৈয়ব কাকে বলে একটু বলে সামনে চলে যায়। বলছিলাম যুবক রাগ হয়ে সেও একটা ঢেল তুলে নিবে, এরকম উপক্রম হতে না হতে হাত দিয়ে তহরম মহরম করতে করতে হঠাৎ করে বৃদ্ধর গায়ে হাতটা লেগে গেল। হাত লাগার সাথে সাথে বৃদ্ধ জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন পড়েছে, আর একটা পাথরের সাথে বৃদ্ধর মাথাটা লেগে গিয়া ঠিক বৃদ্ধর মাথাও ফেটে গেল। মাথা ফেটে যাওয়ার কারণে এই যুবক অনেক চেষ্টা করলেন রক্ত বন্ধ করার জন্য, রক্ত বন্ধ হয় না। একটা সময় ওই বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাবলো, আরে আমার বড় ভুল হয়ে গেল, আমি রাসূলের দেশে যাব, আমি উমরের কাছে যাব। আমার মনে হয় আমি বড় ভুল করে ফেললাম, আমি খুনির আসামি হয়ে গেলাম। আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে অবশ্যই কেউ আমাকে ধরতে পারবে না, ওর অভিভাবক এসে আমাকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু আমি যদি চলে যাই অবশ্যই অবশ্যই দুনিয়ার সব মানুষের কাছে ফাঁকি দিলে আল্লাহর কাছে আমি যুবক ফাঁকি দিতে পারবো না। এই জন্য যুবক দাঁড়িয়ে থাকলো। যুবক অপেক্ষা করতেছে কে আসতেছে, কে আসতেছে। কেননা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন একটু, কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে যুবক একটু এদিক সেদিক হয় না। এই যুবক অপেক্ষা করতেছে কে আসবে, কে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের ফজলে ওই বৃদ্ধ ওখানেই পড়ে থাকলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা বলছে, ও আমার বেটারে, তোমার আব্বা এখনো কেন ফিরে আসলো না? দেখো তো তোমার আব্বা কোথায় গেল? ঠিক সন্ধ্যার আগে আগে তারা চতুর্পাশে খুঁজতেছিল। হঠাৎ করে খেজুর বাগানের কাছে গিয়ে দেখে একটা উট পড়ে মরে আছে। একদিকে বাবার মৃত্যু লাশ, আর একদিকে একটা যুবক দাঁড়ানো। ওই যুবক তাকে বলছে, ওরে ভাই যুবক, তুমি কি আমার বাবাকে দেখেছো? বলছে, হ্যাঁ। ইনি কি তোমার বাবা? বলছে, নাম, হ্যাঁ ইনি আমার বাবা। বলছে, কে আমার বাবাকে হত্যা করেছে? যুবক দাত্তহীন কণ্ঠে বলেছেন, ও ভাই, আমি, আমার উটটা আপনার বাবা হত্যা করেছে, এই জন্য আমি একটু হাত নড়াতে নড়াতে ওই হাতটা লেগে গিয়ে আপনার বাবা জমিনে পড়ে গিয়া পাথরের আঘাতে মাথা ফেটে ফিঙ্কিমির রক্ত বের হতে 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 একটা সময় মৃত্যু বরণ করেছে। আমি তোমার বাবার হত্যাকারী। এই কথা বলার সাথে সাথে এই যুবকের মেজাজ গরম হয়েছে। দুইজন যুবক চিন্তা করলো, একে অবশ্যই ওমরের আদালতে নিয়ে যেতে হবে। আইন আমরা হাতে তুলে নেব না, ওমরের আদালতে নিয়ে যাব, ওমরের কাছে বিচার দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করবে, ফয়সালা দিবে, এটা আমরা মেনে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। ওমরের আদালতে নিয়ে যাবে। যুবক ভাবতেছে যে আমাকে কোথায় নিয়ে যাবে, যাও, আমার কোনো আপত্তি নাই। কেন? আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, ও ভাই, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি পারতাম
তোমার বাবাকে এখানে মেরে ফেলে দূরে চলে যাইতাম, কিন্তু না, আমার বিবেকটা বলেছে আমার অন্তরটা তো তয়্যিব, আমি তো জান্নাতি হতে চাই, আমি তো আল্লাহর জান্নাতি হব, আমার কি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হতে হবে, আমার জীবনের সফলতা জান্নাত, আমার দুনিয়া থেকে আমাকে জান্নাত অর্জন করে যেতে হবে। অতএব আমি চলে গেলাম না, আমাকে যেথায় নিয়ে যাও যাও, আমার কোনো আপত্তি নাই। অল্প সময়ের মধ্যে যুবককে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরের কাছে যেই মাত্র নিয়ে যাওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিচার ফয়সালা করলেন। লম্বা কথা, যুবকের উদ্দেশ্যে বলবো তয়্যিব কাকে বলে, মুরব্বীদের উদ্দেশ্যে বলবো তয়্যিব কাকে বলে, অন্তরটা পবিত্র কাকে বলে। কি সুন্দর অন্তরের মানুষ, কি সুন্দর অন্তরওয়ালা, তার মধ্যে আল্লাহর ভীতি কি রকমের। আমি আপনি আল্লাহকে ভয় করি, মসজিদে সালাতে যাই, কিন্তু একটু দেরি হলে বাইর হয়ে দেখি নিজের স্যান্ডেল নাই। হয় না, হয় না? স্যান্ডেল হারানো অনেক সময়। সবাই তো সালাত আদায় করতে গেছে, নামাজি নামাজ আদায় করছে, নামাজ আদায় করার পর বেরিয়ে দেখে স্যান্ডেল নাই। যত বেশি তাসবিহ পড়েছে, যত আল্লাহকে ভালোবেসেছে, বের হয়ে যখন দেখে স্যান্ডেল নাই, মেজাজটা কম না বেশি তখন হয়? কি বলেন? বেশি হয়। এবার বলছিলাম আমার আপনার তাকওয়া কেমন, ওই যুবকের তাকওয়া কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল আনফি বিল আনফ। তুমি যেহেতু হাত যদি কেটে ফেলো, হাতের বদলে হাত কাটতে হবে, নাকের বদলে নাক কাটতে হবে, চোখ উঠালে পরে চোখ উঠাতে হবে। এটা আল্লাহর আইন। কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইনের সাথে যদি আপনার আমার বিরোধিতা থাকে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা মুনাফিক। আল্লাহর আইনের সাথে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। চোর চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? জোরে বলেন, কার আইন? হাত যদি কারো কেটে ফেলা হয়, কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে কি? হত্যা। আল কাতলু বিল কাতল, হত্যার বদলে হত্যা। অতএব কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হত্যা করতে হবে তোমাকেও। তোমার রায় হলো তোমাকেও ফাঁসির দড়িতে ঝুলে মরতে হবে। একথা বলার পরে বিচার কার্যকর হবে। এমত অবস্থায় যেহেতু ফাঁসির আসামি, তাকে বলছে ওরে যুবক, তোমার জীবনে কি কোনো আশা আছে নাকি, শেষ স্বপ্ন? যুবক বলছে ওমর, হ্যাঁ, আমার জীবনের একটা শেষ আশা আছে। সেই আশাটা হলো আমার কাছে কিছু পাওনাদার আছে। এক ইহুদির কাছে আমি কিছু ক্রয় করে নিয়েছিলাম, সেখানে আমার লেনদেন আছে। কিছু কিছু কিতাবের মধ্যে এসেছে যে ওই যুবকের কাছে কিছু আমানত ছিল, এই আমানতটা ফিরিয়ে দেওয়ার জন্য ওমরের কাছে বলেন, ও জামানার খলিফা ওমর, আপনি মেহেরবানি করে আমাকে আপনি একটু ছুটি দেন, আমি বাড়িতে গিয়ে সেই ঋণ পরিশোধ করে আসি। বলেন আল্লাহু আকবার। কি পরিশোধ করবে? জোরে বলেন। আমরা ঋণ করি না, করি না, করি না? এখনো কিন্তু অনেক মানুষ আছে বাজারে খরচ করতে যায়, খরচ করে, খরচ করতে গিয়ে যদি 51 টাকা হয়, টাকা দেয় কয় টাকা? কয় টাকা দেন? 50। আলহামদুলিল্লাহ। বাকি মানুষগুলিকে 51 টাকাই দেন। কি বলেন, কত দেই? 50। যদি বলে 101 দেই কত? আর 1 টাকা কি দিবে বাজান? আর 1 টাকা কি দিবে? খুব সাবধান। ইমানি জিন্দেগি গঠন করতে হলে আপনাকে আপনার কথা, আপনার চলা, আপনার বলা, আপনার উঠা বসা সব কিছুই খুব ভেবে চিনতে হবে। কেননা আমি আপনি জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এই জন্য বলছিলাম যুবক ঋণ পরিশোধ করার জন্য রওনা করেছে, রওনা করবে, ছুটি যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 না, তুমি তো ফাঁসির আসামি, তোমাকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমি ওমর আমার দেশের মানুষের কাছে কি এমন জবাব দেব? এই জন্য ঋণ পরিশোধের ব্যাপারে উনি ছুটি চেয়েছিল। এমত অবস্থায় ছুটির ব্যাপারে যখন বলেছিল আমি ছুটি দিতে পারবো না, একটা পর্যায়ে বলা হচ্ছিল হ্যাঁ তোমাকে ছুটি দেওয়া হবে, তোমার যদি কেউ জামিনদার হয়, ওরে যুবক, তোমার যদি কেউ জামিনদার হয় তাহলে অবশ্যই
আমি উমর তোমাকে ছুটি দিতে পারি। এই জামিনদার হওয়ার জন্য কে আছে তোমার এই মদিনার ভূখণ্ডে? কে আছে জামিনদার হবে? কে তোমার জামিনদার হবে? জামিনদার হওয়ার জন্য কোনো মানুষ নাই। যুবক বলছে, এখানে আমার বাপও নাই, আমার মাও নাই, আমি জামিনদার কোথায় পাবো? আমি জামিনদার কোথায় পাবো? আমার মনে হয় ফাঁসির কাস্টে ঝুলে মরতে হবে, আমার ঋণ পরিশোধ করা হবে না। বলছে, আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে ওই ইহুদি বলবে মুসলমানদের কথা ঠিক নয়, মুসলমান যুবকরা আচরণে ভালো নয়, মুসলমানদের ঈমান ভালো নয়, মুসলমানদের কোরআন ভালো নয়। অতএব আমি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি ফিরে আসব, আবার ফিরে আসব, ফিরে আসবো। কে আছো? আমার একজন জামিনদার হবে। ওখানে কেউ জামিনদার হতে চাইলেন না, কেউ জামিনদার হয় না। সমস্ত সাহাবীরা একে অপরের দিকে তাকায়, অসংখ্য সাহাবীরা একে অপরের দিকে তাকায়, কেউ কারো জামিনদার হতে চায় না। বলছে যে জামিনদার হবে, যদি আসামি না আসে তাকেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এমন একজন সাহাবী, ওই সাহাবী উনি রাজি হয়ে গেল যে যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও জামানার খলিফা, আমি ওই আল্লাহর বান্দার জামিনদার হয়ে গেলাম। ওই একজন সাহাবীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, তুমি কি জানো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তুমি কি জানো ওই আল্লাহর বান্দা ফিরে না আসলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে? অতএব তুমি বুঝে শুনে একটু কথা বলো। উনি বলছেন, না, আমি বুঝে শুনেই কথা বলেছি, কেননা এই মদিনার ভূখণ্ডে তার কেউ পরিচিত নাই, বাপও নাই, মাও নাই। অতএব কারণে আমি তার দ্বীনি ভাই, আমি তার তয়্যেব ভাই, আমি তার দ্বীনি ভাই, ইমানি ভাই। ইমানের সম্পর্ক এত বেশি, এই ইমানের সম্পর্কের কারণে আমি তার জামিনদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যুবক রওনা করলেন এদিকে, তাকে একটা দ্রুতগামী ঘোড়া দেওয়া হলো। এই ঘোড়া পাওয়ার পরে ওই রওনা করেছে, বাড়ির দিকে ছুটে চলেছে। বাড়িতে যাওয়ার পর লম্বা কথা, বাড়ি থেকে ঋণ পরিশোধ করে এবার রওনা করবে। মায়ের কাছে গেছে, মাকে জড়িয়ে ধরে বলেছে, ও আমার আম্মা, আমাকে বিদায় দাও জলদি করে। এটাই মনে হয় তো আমার জীবনের শেষ দেখা, তোমার সাথে আর মনে হয় দেখা হবে না। ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, আমাকে বিদায় করে দেন। মা বলছো, আমার কলিজার টুকরো সন্তান, বলো বলো তোমার কি হয়েছে? তোমাকে কেউ কি কিছু বলেছে? আমি মা, আমার জীবন দিয়ে হলেও আমি তোমার বিভিন্ন সমস্যায় সহযোগিতা করব। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওরে যুবক, তোমারও মাটা তো এরকম। অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, মা নাই বাবা নাই দুনিয়ার জমিনে। অনেক যুবক আছে, মা আছে, মায়ের কথা শুনি না, বাপ আছে, বাপের কথা শুনি না। ওই বাপের দিকে তাকাও, ওই মা বাবার দিকে তাকাও, রহমতের নজরে তাকাও, আর 5 বার নামাজে রবের কাছে দোয়া করো, রব্বুল আলামিন, ওই মা বাবা আমাকে কত কষ্ট করে বড় করেছে, আল্লাহ ওই মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। অনেক যুবক আছে, বাজারে যায়, অনেক রকমের খরচ করে। জনম দুঃখিনী মায়ের একটা স্বভাব আছে, অভ্যাস আছে, একটু পান আর একটু সুপারি প্রয়োজন হয়। বলছে, বেটারে, আমার জন্য এই খরচটা নিয়ে আসিও। সব খরচ আল্লাহর বান্দা করেছে। বাড়িতে এসে মা বলছে, আব্দুল্লাহ, তুমি কি আমার খরচ নিয়ে এসেছো? এবার বলছে, মা, সব খরচ করেছি, তোমার খরচটা নেওয়ার মতো আমার পকেটে টাকা ছিল না। এরকম যুবক আছে না নাই? আল্লাহ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই।
পরকালে দেখা হবে এখনো চলে যায়, যে ডাকের সারায় আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর, যে ডাকের সারায় আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মায়ারি ভবে। সবাই আমরা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। যাওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করে অন্তত তয়্যেব আত্মা হওয়ার জন্য চেষ্টা করি। অবশ্যই রব্বুল আলামিন চাইলে আমাদের অন্তরকে সুন্দর করে দিতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? বলছিলাম যে যুবক মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মায়ের জন্য, বাপের জন্য আমাদের করণীয় হলো 5 বার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন তো? দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোন বান্দা দোয়া করে, রব্বির হামহুমা, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতের সাথে সবাই পড়েন, একটু এদিকে খেয়াল করেন সবাই, সবাই একটু মহব্বতের সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন বান্দা বান্দি যদি রবের কাছে বলে, ও রব্বুল আলামিন, শৈশবে ছোট্টবেলায় আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়া আমাকে বড় করেছে রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন আমাকে কোনোদিন কোনো কষ্ট দেয় নাই। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার মা আমার বাবাকে তোমার রহমতের কোলে তুলে নাও, জীবনের সমস্ত সমস্যা দূর করে দাও, জীবনের সমস্ত রোগ ব্যাধি দূর করে দাও। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মা বাবার জন্য যারা দোয়া করে, রব্বুল আলামিন আদরে সোহাগে আমাকে যেভাবে ভালোবেসেছিল, আমাকে বিপদে যেভাবে সহযোগিতা করেছিল, রব্বুল আলামিন ওই আমার মা আমার বাবাকেও তুমি তোমার রহমতের কোলে তুলিয়া নাও, তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিনের হাবিব বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব মাফ করে দিতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করব আমরা। রব্বুল আলামিন, জি জি, যারা আমরা এলোমেলো করতেছি সবাই একটু মেহরবানি করে বসে পড়ি। আমি একেবারে শেষ দিকে চলে আসছি, আসলে যে আলোচনাটা প্রয়োজন আমি শেষের দিকে চলে আসছি। ওই যুবকের বিচার হবে কার আদালতে? বলছিলাম ওমরের আদালতে। শোনা দরকার আছে না নাই? এখানে শিক্ষণীয় আছে। অন্তত পক্ষে ওই যুবক মুরব্বী সকলকে বলবো, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করা। অনেকে আছে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, অনেক বোন আছে যে ভালো আচরণ করে না, অনেক খালা আছে ভালো আচরণ করে না, শাশুড়ির সাথে অসৎ আচরণ করে। এই কনকনে শীতের দিনে মা কষ্ট করে ঘুমায়, কি গায়ে দিয়ে আছে এটাও খেয়াল করে না। আপনি সন্তান, আপনার খেয়াল রাখা উচিত, আমার মায়ের উজু করার জন্য গরম পানি প্রয়োজন না কি প্রয়োজন, সেটা দেখার দায়িত্ব সন্তানের, সেটা দেখার দায়িত্ব যার বাড়ির দায়িত্বশীল। অতএব আপনি অবশ্যই মা বাবার খেদমত করবেন, মা বাবার কথা মতো চলবেন। মা বাবার কথা মতো চললে জান্নাত না জাহান্নাম? যদি বলেন জান্নাত না জাহান্নাম? জান্নাত। আসেন, আমি শুরু থেকে যে কথা বলছিলাম, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকটা আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দেন। তার 1 নাম্বার আমল হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে। কার ঘর? মানুষগুলো কি উঠে যাচ্ছেন কেন? বেজার হয়েছেন? সবাই একটু মেহরবানি করে বসেন। আপনাদের মানে
মানসিকতা কোরআনের দিকে নিয়ে আসার জন্য আজকের এই প্রোগ্রামটি। আর মসজিদ, কি সুন্দর একটি মসজিদ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে এই মসজিদে তারা সিজদা করেছিল। যে ব্যক্তি মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে, মাম বানা লিল্লাহি মাসাজিদা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ বানায়, মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য অবানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় রাখেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই 1-2 হাজার টাকা, 500,000 টাকা মসজিদে কাজে লাগলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। আরেকটা আমলে বানান, সেই আমলটা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিনই 10 বার করে সূরা ইখলাস পড়ে। কি সূরা? সূরা ইখলাস। আমি উজুতে একটু আমল বলেছি, শেষের দিকে আমলটা বলছি সূরা ইখলাস। একবার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে তাহলে এক কোরআনের 10 পারা খতমের নেকি পায়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার পড়লে তাহলে কয় পারা? 20 পারা। আরেকবার পড়লে 30 পারার নেকি পাবে। তার মানে আপনি আমি অনেকেই কোরআন তিলাওয়াত করতে পারি না। ফজরের সালাতে বাজান একটু বসে 3 বার কি তেলাওয়াত করা যায় না? সন্ধ্যায় কি একবার 3 বার তেলাওয়াত করা যায় না? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইখলাস দৈনিক 10 বার পড়বে, রব্বুল আলামিন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। এই জন্য সূরা ইখলাস 10 বার পড়ব খুব ভারী কাজ নয়। সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন। মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, আপনার সন্তান তার দিন রাত কান্না করে। অনেক মানুষ আছে কান্না করলে তাবিজ পড়াই, এরপরে জাপ পড়াই। আল্লাহ রাসূল বলেন সূরা নাস, সূরা ফালাক, এই 2টা সূরা সুন্দর করে পড়ে মা জননী সন্তানকে ফু দিবে। সন্তানকে ফু দেওয়ার কারণে আল্লাহর ফজলে কোনো শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। কেননা আল্লাহর নবী বলেন যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে কেউ স্পর্শ না করতে শয়তান আগে স্পর্শ করে। কে স্পর্শ করে? ইয়ামাসসুহু শাইতান, শয়তান স্পর্শ করে। শয়তান যখন স্পর্শ করে হাত্তা ইয়াতাহিল্লাস সারিখা, তখন ওই সন্তান চিৎকার মেরে কান্না করতে থাকে। কান্না এত জোরে করে, এই কান্নার কারণে অনেকে ভয় পেয়ে যায়। তার মানে যত ব্যক্তি দুনিয়ার জমিনে এসেছে সবাইকে শয়তান স্পর্শ করেছে, ইল্লা ঈসা ইবনে মারইয়াম, কেবলমাত্র মারইয়াম আর ঈসাকে স্পর্শ করতে পারে নাই। আমাকে আপনাকে সবাইকে স্পর্শ করেছে। আল্লাহর নবী বলেন এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে 2 জন বন্ধু থাকে, ওয়ালাহু কারিনুম মিনাল মালাইকা ওয়ালাহু কারিনুম মিনাশ শাইতান। 2টা বন্ধু থাকে, একটা বন্ধুর নাম হলো শয়তান আর একটা বন্ধুর নাম হলো ফেরেশতা। আমরা কোন বন্ধুকে সাথে রাখতে চাই? জোরে বলেন কোন বন্ধু? ফেরেশতা বন্ধু। শয়তান আছে, শয়তান বাস্তব, শয়তান মানুষকে ধোঁকা দেয়। লান তারাউনাহু, শয়তান তোমরা দেখতে পাবে না। আর ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, শয়তান তোমার ডানে বামে পিছনে সবখানে তোমাকে ভুল দিকে নিয়ে যেতে চাইবে। আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি তোমার আদমকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী হয়েছি। আমি ওয়াদা দিলাম তোমার বান্দা বান্দীদেরকে জাহান্নাম নিয়ে না আসা পর্যন্ত আমি শয়তান ছাড় দিব না। এই জন্য মাজিরাতুদ্দাম আল্লাহর কাছে 3টা পাওয়ার নিয়েছে শয়তান। কয়টা পাওয়ার? 3টা পাওয়ার। তার মধ্যে চেয়েছে আল্লাহ আমাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। এরপরে বলছে আমি যেন মানুষের রক্তের বিন্দুতে প্রবেশ করতে পারি, রন্ধে রন্ধে যেন প্রবেশ করতে পারি। আমি আপনাকে কিছু বলতে চাইলে কোনো টেক্সট লিখে দিতে হবে, কোনো কাগজ দিতে হবে, অথবা মোবাইল করতে হবে। শয়তানকে কোনো কিছুই করতে হয় না, একবারে মানুষের অন্তরটাকে অ্যাটাক করতে পারে। এই জন্য আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, যেই আল্লাহু আকবার বলেছেন দুনিয়ার সব চিন্তা মাথায় আসে না? আসে না? কি বলেন? আসে না? কাকে কত বাকি দিছেন মনে হয় কি হয় না?
এরপরে কোথায় কি হয়েছে সব ঘটনা চলে আসে। আল্লাহর নবী বলেন শয়তান মানুষের অন্তরটাকে কন্ট্রোল করিয়া ফেলায়। এই জন্য কেউ যদি আল্লাহর ঘরে দান করে, কেউ যদি কোরআন তিলাওয়াত করে, শয়তান তাকে স্পর্শ করতে পারে না। ও মা খালা, আপনাকে বলছিলাম আপনি বাড়িতে দৈনিক কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। আপনার কোরআনুল কারীম তিলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকবে। সন্তানের কোনো বিপদ হবে না। সন্তান যখন দুধ পান করবে, আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, সন্তান দুধ পান করতে করতে ওই সন্তান মেধাবী, ওই সন্তান আল্লাহ ভীরু হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মা বোনেরা, মা খালারা কিন্তু এখন কোরআন তিলাওয়াত করার বাইরে দুধ পান করে, আর একদিকে টেলিভিশন চায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ফিরে আসেন, আল্লাহর ঘরটাকে সুন্দর করা দরকার আছে না নাই? এখনো অনেক কাজ বাকি আছে, আমরা একটু সহযোগিতা করব। যাদের যেমন ইচ্ছা, যাদের যেমন সামর্থ্য, এইরকম যদি আমরা সহযোগিতা করি, আল্লাহর ঘরটাকে সুন্দর করে বানানোর জন্য কে কে আমরা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। দেখান আল্লাহর ঘরটাকে। জান্নাত যেতে চাই না? জান্নাতে আল্লাহ ঘর বানায় দেখ, চাই না? চাই না? সবাই বলেন আমিন। আমি চাচ্ছি, আচ্ছা একটু পরে বলছি। আমি চাচ্ছি এখানে অনেকগুলি মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম খানা কয় পারা? 30 পারা কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমকে ভালোবাসি মহব্বত করিয়া, কোরআনুল কারীমের একবার সূরা ইখলাস পড়লে 10 পারার নেকি হয়। এরকম 10টা মানুষ চাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরখানা বানানোর জন্য, আল্লাহর ঘরখানাকে সুন্দর করার জন্য। 10টা মানুষ 1 লক্ষ করে টাকা দিবেন। এরকম মানুষ আছেন না নাই? কি বলেন? অনেক এবার শুরু করছে। কেউ উঠে যাবেন না। যদি উঠে যান, আল্লাহর ঘরের যদি কোনো কাজের কমতি হয়, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার কারণে মানুষ চলে গেছে।